السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. وقال النبي صلى الله عليه وسلم: اعطوا الأجير أجرته قبل أن يجف عرقه، أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كنز الكرم مولى النعم، هدي الأمم لشريعته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত সকল বয়সের মুসল্লিয়ান কিরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকা নামেদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে মে মাসের 3 তারিখ, 3রা মে 2024 ইংরেজি, 20শে বৈশাখ 1431 হিজরি এবং 23শে শাওয়াল 1445 হিজরি। আমরা কোরআনে কারিমের সূরা আল জুমার ছোট্ট একখানি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসের রাসূলের ছোট্ট একখানি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা শ্রমিকের অধিকার এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য চেষ্টা করব। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা ইসলাম মানুষের জীবনের যতগুলো দিক আছে, মানুষের জীবনে যতগুলো বিভাগ আসতে পারে, সমস্ত কিছুর সমাধান আছে ইসলামে।
আপনি অন্য কোনো যে কোনো ধর্মের ব্যাপারে যান, দেখবেন যে তাদের হয়তো কেমনে ওই একটু হয়তো নামাজ পড়বে বা একটু পূজা করবে বা একটু দোয়া করবে, এইটুকু আছে তাদের বিধানের মধ্যে। বাকি আর দুনিয়ার অন্য অন্য বিষয়গুলোর মধ্যে তাদের বিধান, তাদের ধর্মের বিধানের মধ্যে নাই। ইসলাম এমন একটা জীবন বিধান যে যেটার মধ্যে আপনি ঘুম থেকে ওঠার পরে কি করবেন, বাথরুমে গেলে কি করবেন, খাবেন কিভাবে, গোসলখানায় গেলে কি করবেন, বাজারে কি করবেন, খেতে খামারে কি করবেন, অফিসে আদালতে কি করবেন, সংসদ ভবনে কি করবেন, বঙ্গভবনে কি হবে, এই সমস্ত বিধিবিধানগুলা, যুদ্ধের ময়দানে কি হবে, যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ হবে, শ্রমিকের সাথে কি সম্পর্ক হবে, মালিকের সাথে কি সম্পর্ক হবে, সমস্ত বিধিবিধানগুলো কি আছে ইসলামের মধ্যে আছে। এই জন্য ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সম্মানিত ভাইরা, আজকে ৩রা মে, আপনারা হয়তো সকলেই জানেন যে ১লা মে মানে মে মাসের প্রথম দিবস বন্ধ থাকে না বাংলাদেশে। এটা শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বে বন্ধ থাকে। কী কারণে বন্ধ থাকে? এটাকে বলা হয় শ্রমিক দিবস। শ্রমিক দিবস। শ্রমিক দিবসটা কী জন্য নামকরণ হয়েছে? এটা খুব বেশি আগের কথা না, মাত্র ১০০-১৫০ বছর আগের কথা। 1886 সালে আমেরিকার শিকাগো নগরীতে শ্রমিকরা মিছিল করছিল, আন্দোলন করছিল যে আমরা 8 ঘন্টার বেশি কাজ করতে পারবো না। সেই মিছিলে গুলি হয় এবং কয়েকজন শ্রমিক মারা যায়। এই শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে শোক প্রকাশ করার জন্য এখনও সারা বিশ্বে কি হয়, এই ১লা মে দিবস শ্রমিকরা কাজ কাম বন্ধ করে বসে থাকে। এটা শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। আর আমাদের যারা তথাকথিত হিতাকাঙ্ক্ষী নেতা নেত্রী, শুভাকাঙ্ক্ষী, এরা এইসব ভালো ভালো বড় বড় বাণী দেয়, মানে শ্রমিকদের জন্য এই করবে, শ্রমিকদের জন্য আবাসন করবে, বাড়ি করবে, একেবারে কত কিছু করবে, কাজের সুবিধা দিবে, এটা করবে ওটা করবে, কয়ে শেষ 2 তারিখেই ওরা ভুলে গেছে। তা আমরা ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামে কিন্তু শ্রমিকদের ব্যাপারে পরিষ্কার একটা দিক নির্দেশনা দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উতুল উজিরা উজরাতাহু কাবলা আইয়ুযফা আরকাহু, যে তোমরা শ্রমিকের মজুরি দিয়ে দাও তার গায়ের ঘাম শুকানোর আগেই। শ্রমিক যে কাজ করছে, আপনার কাজ করার পরে যে তার গাটা ঘেমে গেছে, এই ঘামটা শুকানোর আগেই কি করো, তোমরা শ্রমিকদেরকে মজুরি দিয়ে দাও। ছোট্ট একটা মাসলা, আমরা খালি হাদিস শুনি, একটু যদি আমাদের গায়ের মধ্যে মাখাই ভালো হয়। আমরা শ্রমিকের মজুরি দেই, আমরাও কামলা নেই না, শ্রমিক নেই তো নাকি? নেই। মজুরি দিই কখন? হাজির হাটত দেখা করিস। কেউ হয়তো আমরা বলি, আরও কেউ বাজার আছে না বটতলি, বটতলা বাজারে দেখা করিস। আচ্ছা, যখন বটতলা বাজারে বা হাজির হাটের শ্রমিকটা যায়, ওর গায়ের ঘাম থাকে, ও গোসল করছে না, গোসল করছে, গায়ের ঘাম কি হয়ে গেছে, ধুয়ে ফেলছে অথবা শুকিয়ে গেছে। তারপরে অন্য অন্য কাজ কাম করে ও সন্ধ্যার পরে হয়তো আপনার বটতলা বাজারে অথবা হাজির হাটে আপনার সাথে দেখা করে মজুরিটা নিয়ে নিল। আপনি মজুরিটা দিচ্ছেন জায়েজ, আদায় হয়েছে, হাদিসের অনুযায়ী সুন্নত পালন হয়নি। শ্রমিকের মজুরিটা আপনি দিছেন হাজির হাটে, কিন্তু আদায় হয়েছে, কিন্তু হাদিস অনুযায়ী দিলে যে সুন্নতের একটা সওয়াব পাইতেন, আপনি সেটা পাইলেন না। হাদিস কি বলছে? যে কাবলা আগেই আইয়ুযফা, শুকানোর, এর কা মানে তার ঘাম, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই কি করে দাও, তার মজুরি দিয়ে দাও।
কি কথাটা বুঝা গেছে? তাহলে একটু আমরা এই সুন্নতটা কি আমল করতে পারি না একটু? যারা সবাই তো আর এখানে শ্রমিক না বা সবাই গৃহস্থও না, তারপরেও আমাদের কিন্তু ছোটোখাটো কাজের জন্য অনেক সময় লেবার মিস্ত্রি অনেক কিছু আমাদের লাগে, তাই না? আমরা দেই, তাদের মজুরি দিয়েও দেই, কিন্তু একটু যদি সুন্নতের দিকে আমরা খেয়াল রাখি, আমরা যদি এই সুন্নতটা জিন্দা করি, আমরা তো অনেকেই সুন্নত জিন্দার ওয়াজ করি না। এটা যে সুন্নত, এটা শুনছেন কোনো দিন? এটা বলে এই সুন্নতের কথা বলে না, এই সুন্নতটার কথা বলা হয় না, অথচ এই সুন্নতটাই বেশি দরকার। একটা শ্রমিককে আপনি ওর গায়ের মধ্যে কাদা আছে ওই অবস্থায় টাকা দেন, ও গায়ের মধ্যে ঘাম আছে ওই অবস্থায় টাকা দেন, সুন্নত পালন হবে, আপনি সওয়াব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখওয়ানুকুম ফাজআলাল্লাহু তাহতা আইদিকুম, শ্রমিকরা তোমাদের ভাই। ইখওয়ানুকুম, দেখেন না ইসলাম কি মর্যাদা দিয়েছে। ইসলাম বলেছে শ্রমিকরা তোমাদের ভাই, বলেন এর চেয়ে আরো বড় সম্পর্ক আছে? ইসলাম বলছে যে ইখওয়ানুকুম, তারা তোমাদের ভাই। ফাজআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ পাক তাদেরকে তোমাদের অধীন করেছেন সাময়িক। ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদাইহি ফালইউতিমহু মিম্মা ইয়াকুলু, অতএব তোমরা তোমাদের শ্রমিকদেরকে সেই খাবার খাওয়াও যে খাবারটা তুমি খাও। এখানেও আমরা মুসলমান, আমরা কিন্তু মুসলমান, বাট আমাদের মধ্যে আদর্শের মধ্যে ঘাটতি আছে। মালিক একরকম খাইতেছে, পোলাও গোস্ত খাইতে আছে, এমনকি বাসার মধ্যে মানে কিছু কিছু জায়গায় আপনারা হয়তো দেখেছেন কিনা বা শুনেছেন কিনা আমি বলতেছি, ওই বলে যে লেবারদের খানা, লেবার খানা পাকাও, লেবার খানা পাকাও, অথবা কর্মচারীদের খানা পাকাও, আলাদা লেবারদের জন্য আলাদা খানা পাকানো হয়। ইসলাম এটা নিষেধ করেছে না। ফায়খানুকুম, তারা তোমাদের ভাই। কামলার জন্য আলাদা রান্না হবে না। আপনার বাসায় পোলাও রান্না হয়েছে, পোলাও খিলান, সে তো রান্না করে পোলাও রান্না করে খাইতে পারে না, বছরেও একদিন পারে না। তা আপনার বাসায় আল্লাহ আনছে আপনাকে, ওকে আপনার বাসার এক প্লেট পোলাও তাকে খাওয়ান, পরিমাণে কম দেন, এরপরে না হয় সাদা ভাত দেন। কি এটা সুন্নত না? এই সুন্নতের আমল করতে হবে, খালি মিঠা মিঠা সুন্নত আমল করলে হবে না। খালি দুপুরে খাইয়ে একটু শোয়া সুন্নত নাকি, খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া সুন্নত, ওইটা ভালো লাগে নাকি? ওই সুন্নতটা ভালো লাগে? শ্রমিকরে আপনার পোলাও খাওয়াইতে কেমন লাগে এইটা দেখেন আগে, দেখেন একটু কলিজার মধ্যে লাগে নাকি, আসল লাগে নাকি, এটাই হচ্ছে সুন্নত। তারপরে বলছেন ওয়াল ইলবিসুহু মিম্মা ইয়ালবিসু, এটা তো আরো কঠিন। তুমি যে কাপড় পরো তোমার শ্রমিককেও সেই কাপড় দাও। আপনি টেটন পরেন, টেটন দেন, আপনি টরে শ্রমিককেও টরে দেন। কিন্তু আমি তো যাই কি জাকাতের কাপড় খোঁজার জন্য যাই না, একবার ধুইলে যেন আর পড়তে না পারে, কলার পাতা যেন হয়ে যায়। আর যদি বেশি করে পানি বাজে তাহলে জানি যেন ওখানেই ছিঁড়ে যায়। আচ্ছা বলেন এগুলো শূন্যতে আছে? তা আপনি কোন নবীর উম্মত? আপনি কোন নবীর উম্মত? কোন জাতের মুসলমান আপনি? জাকাতের কাপড় খুঁজতে যান, জাকাতের কাপড় নামে কোনো কাপড় আছে নাকি? আর আপনাকে জাকাতের কাপড় দিতে বলছে কে? তার কাপড় লাগবে না লাগবে আপনি জানেন কিভাবে? আপনি টাকা দিয়ে দেন, ও কাপড় লাগলে কাপড় কিনবে, ওষুধ লাগলে ওষুধ কিনবে। তাহলে কয়টা সুন্নত জানলেন আজকে? একটু মনে হিসাব রাখেন। আর একটা সুন্নত, তাহলে একটা হলো যা তুমি খাও একই রান্না হবে, লেবারের জন্য শ্রমিকের জন্য আলাদা রান্না হবে না। তাহলে আপনি সুন্নতের খেলাফ কাজ করলেন। আপনার যেভাবে স্বাভাবিক কাপড় পরেন ওই ভালো কাপড়টাই বা ওইরকম স্বাভাবিক কাপড়ই আপনি আপনার লেবারকে দিবেন, শ্রমিককে দিবেন। বিশেষ করে যারা বছর মারি থাকে বাড়িতে, এরকম আগে ছিল একে বাড়িতে 2 জন 3 জন করে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক কাজ থাকতো আর কি, তারা পরিবারের সদস্য। এরপর আর একটা সুন্নত দেখেন, ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালে মা ইউগলিবু, এমন কোনো বোঝা তার কাঁধে চাপিয়ে দিও না যেটা সে বহন করতে পারে না।
আর সে নিতে পারে মনে করেন 20 কেজি বা আধা মন, আপনি তারা 1 মন দিয়ে দিচ্ছেন, ও নিতেই পারতেছে না। অথবা নিতে পারে 10টা পাটের বোঝা, আপনি দিয়ে দিচ্ছেন 15টা। নিতে পারে ধানের আটি 4টা, আপনি দিয়ে দিচ্ছেন 8টা। একবারে তার অবস্থা খারাপ করে ফেলছেন আপনি। 1 মনি বস্তা নিতে পারে, টানতে পারে, আপনি 1.5 মনি বস্তা দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন এটা সুন্নত না, এটা সুন্নত না। সুন্নত কোনটা? মা ইয়াগলিবুহু, তার উপরে যেন কি হয় না হয়, বিজয়ী না হয়, অর্থাৎ সে যেন কষ্টের মধ্যে না পড়ে, সে যেন কষ্টের মধ্যে না পারে। এই জন্য আপনাকে তার সাধ্যের যতটুকু বোঝা অতটুকু দিতে হবে। আবার খালি বোঝাটাই সাধ্য না, আরও অনেক কিছু আছে। যেমন আপনি বললেন এই ক্ষেতটা নিড়িয়ে দিয়ে শেষ করে দিয়ে আজকে উঠে আসবা, আসরের আজান দিয়ে দিছে বা মাগরিবের আজান দিয়ে দিছে, এরপরেও বলতেছেন এটা শেষ করে দিয়ে আসবা, তাহলে তো ওর জন্য বোঝা হয়ে গেল। এটা আপনিও সাথে থাকেন, একটু তাড়াতাড়ি শেষ হবে নি। অথবা বলতেছেন যে এইটুকু নিড়িয়ে শেষ করে দিয়ে আসবা, অথবা বলতেছেন এইটুকু পানি শেষে শেষ করে দিয়ে আসবা, পানি দিয়ে আসবা। আপনি সাথে থাকেন, তার সময়টা একটু বেশি যাবে। এটা হচ্ছে সুন্নত। আপনি তার উপরে বোঝা চাপিয়ে দিবেন, এটা ইসলাম বলে অনুমোদন করে না। ফাইন কানা কাল্লাফাহু মা ইগলিবুহু ফালিউইনুহু আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন, এটা তো অত্যন্ত সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমে বর্ণিত এটা হাদিস, যে যদি তাকে বেশি কাজ করাই লাগে তাহলে তুমিও সাথে থেকে উৎসাহ দিয়ে সাহায্য করে কাজটাকে উঠিয়ে নিয়ে আসো। যেহেতু আর আগামীকাল ওই কাজটা করা যাবে না, ঠিক আছে, তাকে অতিরিক্ত একটু বকশিশও দিয়ে দাও, একটু মুনাফাও দিয়ে দাও। ইসলাম কত মানবিক, ইসলাম কত উদার। ইসলাম শ্রমিককে, কর্মচারীদেরকে বলছে তোমাদের ভাই, তোমরা ভাইয়ের মতো আচরণ করবে। তাদের সাথে খাওয়া একরকম হবে, কাপড়ে একরকম হবে, কাজে কর্মে সহযোগিতা করতে হবে, এবং যে কাজ পারবে না, এত কঠিন কাজ তাকে চাপিয়ে দেওয়া যাবে না। এগুলো হচ্ছে ইসলাম। এরপরে অন্য একটা হাদিসে হযরত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? ইনি কিন্তু অল্প হাদিস বর্ণনা করেছেন, বেশি হাদিস বর্ণনা করেন নাই। এখন যে হাদিসটা বলবো এটা বর্ণনা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, তাহলে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, তা না হলে তো উনি এটা বর্ণনা করতেন না। তিনি কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল মালাকাত, সাইয়্যুল মুলকা, অর্থাৎ ইবনে মাজাহ শরীফে বর্ণিত হাদিসখানি বলছে যে ওই বাদশাহ জান্নাতে যাবে না যে বাদশাহ তার অধীনস্থদের উপরে সাধ্যের অতীত বোঝা চাপিয়ে দেয় বা কষ্ট চাপিয়ে দেয়। অধীনস্থদের ব্যক্তিদের প্রতি ক্ষমতার অপব্যবহারকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস। আপনি আপনার গৃহস্থ হিসাবে আপনার এই জায়গায় আপনি বাদশাহ, আপনার গৃহস্থালির মধ্যে কারো প্রতি ক্ষমতার অপব্যবহার করে কারো প্রতি বেশি কষ্ট চাপিয়ে দিবেন না। যিনি মেম্বার বা যিনি চেয়ারম্যান, যিনি ডিসি, যিনি ইউনো, যিনি ম্যাজিস্ট্রেট বা যিনি মনে করেন প্রধানমন্ত্রী বা যিনি রাষ্ট্রপ্রধান, তার আওতা আস্তে আস্তে কি বড়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাণী বলছেন যে তুমি যে এলাকার বাদশাহ, তুমি যতটুকুর বাদশাহ, তুমি যতটুকুর ক্ষমতাবান, এতটুকুর মধ্যে তুমি কি করো না, তোমার অধীনস্থদের প্রতি সাধ্যের অতীত বোঝা চাপিয়ে দিও না, অথবা ক্ষমতার অপব্যবহার করো না। দেখেন, আলহামদুলিল্লাহ, একটা সুসংবাদ আপনাদেরকে দেই। দীর্ঘ 3 বছর পরে আল্লাহর মেহেরবানিতে আমাদের দেশের একজন স্বনামধন্য আলেমে দ্বীন মাওলানা মামুনুল হক, তিনি আজকে জামিনে মুক্তি পেয়েছেন। যদিও আমি খবরে শুনতে পারি নাই, মানে একটা নেটের মাধ্যমে জানতে পারলাম আর কি। আলহামদুলিল্লাহ আর কি, উনি 10টার দিকে উনি মুক্তি পেয়েছেন, ছবি টবি সহ আসছে আর কি। আচ্ছা বলেন, তার প্রতি দেখেন ক্ষমতার কি অপব্যবহারটা করা হয়েছে। বিয়ে করা বউ নিয়ে গেছে হোটেলে রেস্ট করার জন্য বা বেড়ানোর জন্য, এটা যাইতেই পারে না। বিয়েদারিয়ালারা দলে দলে নিয়ে যেতেছে, হোটেলের মধ্যে নিয়ে থাকতেছে, সেগুলার বাচ্চা হইতেছে আগে, তার আবার মানে ঘোষণা দিতেছে যে বাচ্চা হয়ে গেছে।
বাচ্চা সহ বিয়েও পড়াইতেছে। এগুলোও তো এত কিছু হইতেছে যেগুলো কোনো ভাষা প্রকাশ করা যায় না, জুম্মার খুতবার মধ্যে এগুলো আলোচনা আনা যায় না। এত অপরাধ, এত আকাম কুকাম, এগুলো কারো নজরে পড়ে না। নিজের বিয়ে করা বউ নিয়ে গেছে হোটেলে নিয়ে রেস্ট করার জন্য, বেড়ানোর জন্য, বলে কাবিন নামা দেন। আচ্ছা, আপনারা যে বউ নিয়ে বাইরে যান, কাবিন নামা নিয়ে যান? হ্যাঁ, মাওলানা মামুনুল হক কাবিন নামা নিয়ে যাবে কেন হোটেলে? এটা কি ক্ষমতার অপব্যবহার না? আর এই ধরনের একটা অপরাধের জন্য আজকে 3 বছর কয়দিন জন্য 3 বছরের মতো তাকে জেলে রাখা হলো, জামিন দেয়নি। যেটা একজন মার্ডার কেসের আসামিও জামিন পেতেছে, খুনের আসামিও জামিন পেতেছে, এমনকি ফাঁসির আদেশ হয়েছে, সে আপিল করছে, এই ফাঁসির আসামিটাও জামিন পেতেছে। জামিন পাওয়াটা হলো একজন মানুষের মৌলিক অধিকার। বিচার হবে লাস্ট ফাইনাল, যেদিন রায় হবে ওইটা হলো বিচার। সেদিন যদি ফাঁসি হয় ফাঁসি, জেল হইলে জেল, মাপ পাইলে মাপ, নাকি যা হবে তাই হবে নাকি? মাঝখানে একজন মানুষ জামিন পাইতে পারে না? মাওলানা মামুনুল হকের মতো লোক, যারা এই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, যার বাবা ছিল বাংলাদেশের সর্বপ্রথম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, যিনি বুখারী শরীফের অনুবাদ লিখেছেন এই দেশে, এত বড় আলেম, হাজার হাজার আলেমের তারা অবস্থার, শত শত লাখো লাখো বলা যায় আলেমওয়ালা আমাদেরকে তারা লালন পালন করে, তারা আল্লাহ দিলে সহায় সম্পদ সব কিছু আল্লাহ তাদেরকে দিছে। তো এই ধরনের মানুষ যদি এই সমস্ত কারণে যদি তাদেরকে জেলখানায় রাখা হয়, এটা ক্ষমতার অপব্যবহার না? আল্লাহ রাসূল বলছেন যে এটা লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শাসকেরা জান্নাতে প্রবেশ করবে না। সাইয়্যুল মুলকা, যারা ক্ষমতার অপব্যবহার করবে, নাগরিকদের উপরে জুলুম করবে, যারা তাদের জুলুম করে ক্ষমতার অপব্যবহার করে, যারা এই ধরনের আচরণ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে না। যাই হোক, আপনারা যে জায়গায় বাদশা, আপনি যে পরিবারের বাদশা বা রাজা, আপনি যে প্রতিষ্ঠানের প্রধান, আপনি যে অফিসের প্রধান, আপনি আপনার অধীনস্থদের উপরে কারো উপরে কী করবেন না, জুলুম বা তাদের উপরে অবিচার অথবা ক্ষমতার অপব্যবহার কারো প্রতি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো চাকর অথবা চাকরানি গরম ধোঁয়া সহ্য করে খানা তৈরি করে তোমাদের অধীনে হাজির করে, তখন তাদের বসিয়ে খাওয়াবে। আর যদি খানা কম হয় তবে অন্তত 2-1 লোকমা তাদেরকে দিবে। ইসলাম একবারে পুরা প্লেট ভরে দিতে বলছে তাও না। তোমাদের যারা কাজের লোক, কাজের ছেলে হোক, কাজের মেয়ে হোক, সে রান্না করে ধোঁয়ার কষ্ট সহ্য করে, গরম সহ্য করে তোমার সামনে খানাটা হাজির করছে। আল্লাহ রাসূল বলছেন যে তুমি তাকে সাথে বসিয়ে দিয়ে খাওয়াবা। এটা হলো আলা দরজার সুন্নত, বড় সুন্নত। এটা যে কাজের ছেলে বা কাজের মেয়ে চাকরানি আপনার জন্য রান্না বান্না করছে, আবার চাকরানি হলে বলতে আবার এটা বুঝেন না যে তাকে পর্দা করা লাগলে পর্দা করবেন, সে আপনার গৃহস্থালীর সাথে খাবে, আপনার মানে বাড়ির আপনার বধূর সাথে, আপনার ওয়াইফের সাথে খাবে, আপনি চাকরকে সাথে নিয়ে খাবেন, পর্দা মেনটেন করবেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কি, এটা উত্তম সুন্নত হচ্ছে তাকে সাথে নিয়ে খাওয়া। এরপরে বলছেন যে যদি তোমার খাবার কম হয়, অন্তত 2-1 লোকমা তার খাওয়ার ব্যবস্থা করবা বা তাকে খাওয়ার জন্য দিবা বা তাকে খাওয়ার তুলে দিবা তার মুখে। বলেন এইটা দিলে কলা ওই কাজের ছেলে, ওই কাজের মেয়ে আপনার জন্য কত মন দিয়ে আন্তরিকতার সাথে কাজ করবে, মন থেকে দোয়া করবে না? ইসলাম কত মানবিক, কত দয়াদ্র। এই সুন্নাতগুলো আমাদেরকে আমলে নিয়ে আসতে হবে। তাহলেই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, যেটা আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমরা কখনো মুমিন হতে পারবা না যতক্ষণ না আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবা তোমার বাবা মা থেকে, তোমার সন্তানাদি থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমাকে ভালোবাসতে হবে। তো নবীজিকে ভালোবাসবেন কিভাবে বলেন? নবীজির সুন্নাহকে ভালোবাসতে হবে, নবীজির আদেশগুলোকে পালন করতে হবে, নবীজির নিষেধগুলোকে পালন করতে হবে। নাকি আর কিভাবে ভালোবাসবেন নবীকে বলেন? নবী কি আপনার সামনে আছে তেল মাখিয়ে দিবেন, সাবান দিয়ে গোসল করে দিতে পারবেন? আপনার নবীর পায়ে তো আর এখন পানি ঢেলে উজু করে দিতে পারবেন না, পারবেন? এটা যাদের সৌভাগ্য, যারা কপালালা ছিল সাহাবায়ে কেরাম, তারা পেয়েছে। তারা নবীর সোয়াগ আগিয়ে দিয়েছে, নবীর উজুর পানিগুলোকে সাহাবায়ে কেরাম নিয়ে গায়ে মাখছে।
তিনি অজু করছেন, যেটা ছিটা ফোটা বা ডানি নিচে পড়ছে যেটা, এটা নিয়ে সাহাবায়ে কেরাম গায়ে মাখছেন। অত্যন্ত মানে এটা কোনো মাসলা জায়েজ এই জন্য আমি বলতেছি না। বিদেশি একটা প্রতিনিধি দল আসছিল নবীজির কাছে, তো এসে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করতেছেন, তার অজুর পানি কারাকারি করে সাহাবায়ে কেরাম গায়ের মধ্যে মাখতেছে। তো তারা দেশে ফিরে গিয়ে বলছে, ওরা তো ইহুদি খ্রিস্টান, যে বলছে যে যে নবীর বা যেই নেতার অনুগত অনুসারীরা এইরকম পাগল যে তার গায়ের পানি, তার অজুর পানি গায়ের মধ্যে মাখার জন্য অস্থির হয়ে যায়, এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না যদি নবীকে তারা এইভাবে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে যখন তার যখন বুলেট মাথা থেকে খোলা হয় অথবা তার দান্দান মোবারক শহীদ হয়ে যায়, নবীজির গা থেকে যে রক্ত বের হতেছিল, এই রক্ত একজন সাহাবী চুষে চুষে খেয়ে ফেলেছেন। তার নাম হলো হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা। তা আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে মালিক বিন সিনান, তুমি এই রক্ত খেয়ে ফেললে কেন? রক্ত খাওয়া হারাম। তো মালিক বিন সিনান বলেছেন, হে আল্লাহর নবী, আমার দিল বলতেছিল যে এই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, তার রক্ত যদি এই মাটিতে পড়ে, না জানি আল্লাহর গজব কখন মাটির মধ্যে চলে আসে। এই জন্য আমি হালাল হারামের দিকে আমি খেয়াল করি নাই, আমি খেয়াল করেছি যে এই আল্লাহর গজব যেন এই জমিনের মধ্যে না পড়ে। এই জন্য আমি কি করেছি, এই রক্তকে চুষে আমি আমার নিজের ভিতরে নিয়ে নিয়েছি, তাও যেন মাটিতে না পড়ে। বলেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল তো তাকে ভৎসনা করতে পারতেন, গালি দিতে পারতেন যে তুমি তো হারাম খাইছো, অনেক কিছু বলতে পারতেন না। বলছে মালিক বিন সিনান, তুমি এমন একটা কাজ করেছো যে আমার রক্ত চুষে খেয়ে তোমার যে শরীরের মধ্যে প্রবেশ করেছে, এই শরীর আর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই শরীর আর জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে মালিক বিন সিনান কি করেছে, কি নিয়ামতটা লাভ করেছে বলেন? তাদের মহব্বতের কারণে তারা নিয়ামত পেয়েছে। আপনি আমরা যদি সেই মহব্বত করি, আল্লাহ রাসূলকে যদি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে কিন্তু আমরা এই ভালোবাসাটা হবে নবীর ভালোবাসা হবে সুন্নতের উপর আমল করে। আগে যা করছেন, আজকে শুনছেন যেভাবে এই এই কাজগুলো সুন্নত, শ্রমিকদের সাথে এই কাজ করতে হয়, চাকরদের সাথে এই কাজ করতে হয়, অফিসের অধীনস্থ স্টাফদের সাথে এই আচরণ করতে হয়, আমার দোকানের কর্মচারীর সাথে এই আচরণ করতে হয়। ইসলাম এই সুন্নতের কথা বলেছে। আপনি যদি এই সুন্নতকে মহব্বতের সাথে পালন করতে পারেন, তাহলে আপনারও কপাল খুলে যেতে পারে, আপনিও সৌভাগ্যবানদের একজন হতে পারেন। আর ইসলাম শ্রমের ব্যাপারে আরও একটা দৃষ্টিভঙ্গি পেশ করে আমি শেষ করতেছি যে ইসলাম কিন্তু অলসতাকে কখনো অগ্রাধিকার দেয়নি। পরিশ্রম করাকে ইসলাম কি করেছে, সবসময় অগ্রাধিকার দিয়েছে। এটা অবশ্য বলতে গেলে আর একটা সাবজেক্ট হয়ে যাবে, মানে আরও একটা খুতবা হবে। তবু সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেছেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো মানে খালি শুধু আলু খেতে না, আপনার অফিসটাও জমিন, আপনার দোকানটাও জমিন, আপনার বাগানটাও জমিন, আবার ইরি ক্ষেতও জমিন, আবার আপনার যে কোনো কাজ হোক না কেন, আপনি যে কাজ করেন, আপনার যদি কোনো কারখানায় কাজ করেন, সে কারখানাও আপনার জমিন, আপনার ফ্যাক্টরিটাও আপনার জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার নামাজ সম্পাদন হয়ে গেছে, এখন তুমি তোমার যে জায়গা তোমার রেজেক, সেই জায়গার মধ্যে তুমি ছড়িয়ে যাও, সেখানে কাজ করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, 1 মিনিটের মধ্যে একটা গল্প বলে শেষ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন, উনি তো না খলিফা মুসলিম জাহানের, তো মসজিদের কর্নারে কয়েকজন নতুন লোক নামাজ পড়ছে, জোহর পড়ছে, ঠিক আছে, উনি গেছে। আসরে এসে দেখে ওই লোকগুলো আছে, ঠিক আছে গেছে। মাগরিবও পড়ছে, তাও দেখে ওই লোকগুলো আছে। ঈশা পড়ছে, তাও দেখে ওই লোকগুলো আছে। তারপরে তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কারা? বলছে আমরা অমুক দেশ থেকে আসছি। বলে এখানে কেন? তো আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকি। তো তোমরা খাওয়া দাওয়া কীভাবে হয়? কয় মানুষে হাদিয়া তোহফা দেয়, ওগুলো খাইয়ে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে একটা ব্যাত নিয়ে আসো, তো ব্যাত নিয়ে আসো।
বেয়াত নিয়ে এসে বলছে তোমাদের, তার ভাষায় বলছেন আর কি, তো তোমাদেরকে এখন এই মসজিদ থেকে বের হবা এবং জমিনে ছড়িয়ে পড়ো, যার যেটা সম্ভব রেজিক অনুসন্ধান করে নিজে উপার্জন করে খাবা। কিসের মসজিদের মধ্যে বসে আছো তুমি যে তোমার কে হাদিয়া দিবে না কে তোহবা দিবে, কে তোমার জন্য ইয়া নিয়ে আসবে, সেটা খেয়ে খেয়ে এখানে মসজিদের মধ্যে কুড়ে অলসের মধ্যে বসে থাকবা? ইসলাম এটা অনুমোদন করে না, এটা ইসলামে নাই। তুমি কোন ইসলাম বানাইছো এটা? তুমি কোন ইসলাম বানাইছো এখানে? ফাইজা কদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ পাকের স্পষ্ট নির্দেশ, নামাজ সম্পাদনের পরে জমিনে ছড়িয়ে পড়ো। আর যার কাজ নাই, যে চাচার বয়স 70-80 হয়ে গেছে, কোনো কাজই নাই, হ্যাঁ আপনি বসে বসে মসজিদে তসবিহ পড়েন, সমস্যা নাই, আপনার সমস্যা নাই। এই জন্য আপনার নাতিরেও নিয়ে বসে থাকবেন, আপনার ছেলেরেও নিয়ে বসে থাকবেন, ওরে পাঠান, ও রোদ্রে পুরুক, বৃষ্টিতে ভিজুক, ও কাজ করুক, পরিশ্রম করুক এবং উপার্জন করুক। ওর নিজের যদি দরকার না থাকে সাদকা করে দিবে, তবু সে পরিশ্রম করবে। ইসলাম পরিশ্রম করাকে অগ্রাধিকার দিয়েছে, বসে থাকার কোনো অবকাশ ইসলামে নাই। আল্লাহ যদি তৌফিক দেয়, সময় সাপেক্ষ নিয়ে এই বিষয়ে আবার পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে মে দিবসের শ্রমিকদের অধিকার নিয়ে যে কথাগুলো শুনলাম, মূল কথা হলো শ্রমিকরা, ইসলাম বলেছে যে তারা হলো আমাদের ভাই, তাদের ঘাম শুকাবার আগে তাদের মজুরি দিয়ে দাও, তাদেরকে তোমাদের সাথে বসে খানা খাওয়াও, নাহলে কমপক্ষে তোমাদের খানার একটা অংশ তাদেরকে দাও, তোমরা যেরকম কাপড় পরো ওইরকম কাপড় তাদেরকে পরাও, তাদের প্রতি তোমরা কি করো, ভাইয়ের আচরণ করো, ভাইয়ের আচরণ করো, গোলামের আচরণ না। এইভাবে যদি আমরা এগুলো কিন্তু সবগুলোই সুন্নাত এবং আলা দরজার সুন্নাত, অনেক উন্নত মানের সুন্নাত। আমরা যদি এই সুন্নাতগুলোকে জিন্দা করতে পারি, আমরা যদি এই সুন্নাতগুলো চালু করতে পারি, তাহলে সমাজে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে, মালিকের প্রতি শ্রমিকের মহব্বত বাড়বে, শ্রমিকও কী করবে, অত্যন্ত আন্তরিকতার সাথে মহব্বতের সাথে তার কাজগুলো সম্পাদন করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভাই ভাই মতো মিলেমিশে এই দুনিয়ার জীবনগুলো অতিবাহিত করার সুযোগ দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি পড়েন।